নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। লণ্ঠন জবা, এই লণ্ঠন জবা গাছ নিয়েই আজকে আমি আপনাদের সামনে কি করে পরিচর্যা করতে হয় সেটাই তুলে ধরব। এই গাছের মিডিয়াটা আপনারা কি করে বানাবেন প্রথমে সেটা বলি। সাধারণ মাটি নেবেন 40 ভাগ, কম্পোস্ট যে কোনো, সে ভার্মি হতে পারে বা পুরনো 1 বছরের গোবর হতে পারে। আপনারা নেবেন 30 ভাগ, আর 30 ভাগ নেবেন বিল্ডিং তৈরি করার বালি, আর 1 চামচ নেবেন নিমখোল। ভালোভাবে মিশিয়ে এই মাটিতে গাছগুলি বসিয়ে দেবেন। বন্ধুরা, লণ্ঠন জবা গাছ খুব বেশি জল এবং বেশি রোদ পছন্দ করে না। এদেরকে সাধারণত শেডি এরিয়াতেই রাখতে হয়, যেখানে প্রচুর পরিমাণে আলো আসে কিন্তু ডাইরেক্ট সূর্যের আলো পড়ে না, এবং খোলা আকাশের নিচেও রাখতে হয় না। বন্ধুরা, আমার কাছে যে 3টি জবা গাছ রয়েছে, সেই 3টি জবা গাছের মধ্যে একটি জবা গাছের অবস্থা দেখুন, একটু ঝিমিয়ে গেছে। তার কারণ হচ্ছে, আমি এই 3টি জবা গাছকে একটু শেডে এরিয়াতে রেখেছিলাম, শেডি এরিয়াতে, কার্নিশের দিকে, ছাদের কার্নিশের দিকে। সেখানে রোদটা ডাইরেক্ট পড়ে না, কিন্তু সাধারণ বৃষ্টি এলেও খুব একটা ক্ষতি হয় না। কিন্তু আমাদের এখানে কদিন ধরে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে সারাদিন ধরে গাছগুলো বৃষ্টিতে ভিজে যায়। আমি কি করি, পরশুদিন গাছগুলোকে যখন বুঝতে পারি যে মাটি অতিরিক্ত ভিজে যাচ্ছে, তখন গাছগুলোকে আমি বারান্দাতে নিয়ে আসি। আনার পর দেখতে পাই গতকাল থেকে যে আমার একটি গাছ ঝিমিয়ে গেছে। বুঝতে পেরেছি কি হয়েছে ঘটনা। ওই যে বললাম, বেশি জল পছন্দ করে না, মাটিতে জল জমে থাকার জন্য গাছটি ঝিমিয়ে গেছে। তাই আজকে এর ট্রিটমেন্ট করেছি, সেটা না হয় আরেকদিন আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এই যে লণ্ঠন জবা গাছের কি পরিচর্যা করতে হয় সেটি আপনাদের সামনে তুলে ধরছি। লণ্ঠন জবা গাছকে সাধারণত খুব একটা পরিচর্যা লাগে না, তবে জৈবভাবে এই গাছগুলো করতে হলে সব থেকে বেশি ভালো হয়। তার জন্য আপনারা কি করবেন, জৈব মিক্স খাবার বাড়িতে বানিয়ে রাখবেন। সেই জৈব মিক্স খাবারে আপনারা দেবেন কি, 1 মুঠো সর্ষে খোল, 1 মুঠো ভার্মি বা গোবর, 1 চামচ নিমখোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, এবং 1 চামচ কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে নেবেন। ভালোভাবে মিক্স করে একটি এয়ারটাইট কৌটোতে বন্ধ করে রেখে দেবেন। 7 দিন পর সেটা মিক্স খাবার তৈরি হয়ে যাবে। এই খাবারটি আপনারা প্রতি মাসে একবার করে এই গাছগুলোতে দিয়ে দেবেন, 1 মুঠো করে। বন্ধুরা, এই হচ্ছে লণ্ঠন গাছের জৈব মিক্স খাবার। আর কি করবেন, প্রতি মাসে 2বার মাইক্রোনিউট্রিয়েন্ট বায়োভিটা এক্স প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml মিশিয়ে সকালের দিকে স্প্রে করে দেবেন। এই গাছগুলো ফাঙ্গিসাইডের খুব একটা প্রয়োজন পড়ে না, তাও মাসে একবার করে দেবেন। বর্ষাকালে মাসে 2বার দেবেন। বন্ধুরা, এই গাছগুলোতে কিন্তু একটু কীটনাশকের খুব উপদ্রব হয়, তাই আপনারা কীটনাশক হিসেবে জৈব কীটনাশক কাকা অথবা রাসায়নিক কীটনাশক কনফিডার, ইমিডাক্লোরোপিড গ্রুপের কনফিডার, এটা ব্যবহার করবেন।
ইমিডাক্লোরোফিট হলে 1 লিটার জলে 1 ml দেবেন। আর কাকা যদি দেন তাহলে 1 লিটার জলে 2 ml দেবেন। দিয়ে গাছগুলোতে প্রতি সপ্তাহে 1 দিন করে স্প্রে করে দেবেন। খুব সহজভাবে এই গাছগুলি হয়। বন্ধুরা, মার্চ মাসে কিন্তু এই গাছের রুট ছাঁটাই করে এবং গাছকে প্রুনিং করে করতে হয়। রুট ছাঁটাই করে গাছগুলোতে নতুন মাটি, আপনাদেরকে যে মিডিয়ার কথা বললাম, যে মাটির কথা বললাম, সেই মাটিতে বসিয়ে দেবেন। গাছ যখন ধরে যাবে তারপর গাছের প্রুনিং করে দেবেন। জুন টু আগস্ট মাস পর্যন্ত এই গাছগুলোতে কোনো খাবার লাগে না, কোনো খাবার দিতে হয় না, শুধু জল দেবেন, মাটি শুকলে জল দেবেন, আর কীটনাশক আর ফাঙ্গিসাইডটা স্প্রে করে যাবেন। এইটুকুই বন্ধুরা আজকের লণ্ঠন জবা গাছের পরিচর্যা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার বিভিন্ন গাছের পরিচর্যা পেতে হলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।